ক্ষেত্রে আমাদের হয়তো ওই যে আর্ট সিস্টেম আছে যে সেক্টরের মতো আগে যেভাবে করছে। আশরাফুল ইসলাম রানা বাংলাদেশের বর্তমান গোলকিপিং কোচ, কিন্তু তার নিয়োগটা কি ঠিকঠাক মতো হয়েছে আপনি জানলে চমকে উঠবেন। যেখানে এএফসি রুলস বলছে আপনি যখন জাতীয় দলের গোলকিপিং কোচ হবেন আপনাকে অন্তত ডিপ্লোমা কোর্সটা করতে হবে, কিন্তু সেখানে আশরাফুল ইসলাম রানা তিনি করেছেন সি লাইসেন্স, অর্থাৎ তিনি কোনোভাবে ন্যাশনাল টিমের গোলকিপিং কোচ হতে পারেন না। কিন্তু বাফুফে তাকে কিভাবে নিয়োগ দিয়েছে সে ব্যাপারটা আপনি যখন জানতে পারবেন তখন অবাকই হবেন। গোলকিপিং কোচ হতে গেলে ন্যাশনাল টিমের তো কিছু রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম ডিপ্লোমা লাইসেন্স প্রয়োজন হয়। আমরা যতদূর জানি উনি সি লাইসেন্স করেছেন, তো আপনারা এটাকে কিভাবে দেখছেন? লাইসেন্সের ক্ষেত্রে আমাদের হয়তো ওই যে আরেকটা সিস্টেম আছে যে সেক্টরের মতো কি একটা সিস্টেম আছে জানি আগে যেভাবে করছে, তো যাক ওটার একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে ওইভাবে নেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে বাফুফে যে কতটুকু ভাবছে তার একেবারে চূড়ান্ত দৃষ্টান্ত হচ্ছে এই ঘটনাটা। বাফুফে কেন বারবার গোলকিপিং কোচ পরিবর্তন করছে? গত বছর থেকে এবছর পর্যন্ত 4 জন গোলকিপিং কোচ বাংলাদেশের দলের হয়ে কাজ করেছেন। কেন তারা একজন গোলকিপিং কোচকে স্থায়ী চুক্তি করেন না? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মোটা অঙ্কের টাকার প্রয়োজন, যেটা আসলে বাফুফে খরচ করতে চায় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেহেতু বাংলাদেশ এশিয়ান কাপের আর মূল পর্বে যেতে পারছে না, তাই বাফুফে তাদের পকেট থেকে টাকাটা খরচ করতে চায়নি, তারা দেশীয় কোচকে নিয়ে এসেছে। কিন্তু সেই কোচিংয়ে যে রয়েছে একটা বড় লেভেলের শুভঙ্করের ফাঁকি, কেননা আশরাফুল ইসলাম রানা নিয়ম অনুযায়ী তিনি আসলে জাতীয় দলের কোচই হতে পারেন না। সেখানে তিনি জাতীয় দলের গোলরক্ষকদের প্র্যাকটিস করাচ্ছেন। এখানে খালি চোখে রানাকে বাংলাদেশের গোলকিপিং কোচ মনে হলেও তিনি কিন্তু বাংলাদেশ দলের টেকনিক্যাল স্টাফ, অর্থাৎ যখন বাংলাদেশ এএফসির ম্যাচ খেলতে যাবে সেখানে এএফসিকে দেখানো হবে তিনি একজন টেকনিক্যাল স্টাফ, এবং অন্য কাউকে গোলকিপিং কোচ হিসেবে দেখানো হবে, কেননা সেখানে লাইসেন্সের একটা ব্যাপার রয়েছে। এখানে আরেকটা নিয়ম রয়েছে, যদি কোনো গোলকিপিং কোচ অনেক বছরের একটা অভিজ্ঞতা নিয়ে আসেন তাহলে হয়তোবা তাকে বিবেচনা করা হয়। কিন্তু রানা 2025 সালে তিনি ঘরোয়া লিগ থেকে অবসর নেন এবং তিনি ব্রাদার্সের হয়ে কোচিং করেন, অর্থাৎ রানার কিন্তু সেই অভিজ্ঞতাটাও নেই যে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করবেন। হামজা চৌধুরীর মাধ্যমে দর্শকরা মাঠে ফিরেছেন এবং বাফুফেও ভুরি ভুরি স্পন্সর পাচ্ছে, কিন্তু ফুটবলটাকে যে এগিয়ে নিতে হবে সেই সদিচ্ছাই নেই বাফুফের। আর তার জ্বলজ্বন্ত উদাহরণ হচ্ছে গোলকিপিং কোচ নিয়োগ দেয়া। হাসান সজীব, 71, ঢাকা।